মিস্টার ইউনুস, অপদার্থ মিস্টার ইউনুস ভারতের বিরুদ্ধে গোপনে একটা শত্রু অক্ষ তৈরি করবার চেষ্টা করছে। সেই অক্ষটা বাংলাদেশের উত্তর দিক হয়ে শুরু করে পাকিস্তান পর্যন্ত বিস্তৃত হতে পারে। আছে, আমি খবরের আকারে দেখাচ্ছি না, আমার মোবাইলে আছে। গীতা পাঠে বাধা দেওয়া হয়েছে এবং ভারতের মিডিয়াগুলোতে বাংলাদেশের নামে যে পরিমাণে অপপ্রচার চালাচ্ছে এটা না দেখলে আপনারা বুঝবেন না। তারা নানাভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যুদ্ধের প্রস্তুতি চালাচ্ছে ভারত, আর অন্যদিকে প্রমাদ গুনছে বাংলাদেশ। তার প্রমাণ পাওয়া যাচ্ছে, কারণ সর্বধর্মের মানুষকে একসঙ্গে করে মোহাম্মদ ইউনুস ঢাকায় গতকাল বৈঠক করেছেন। ভারতের সাংবাদিকদের এমন কথা শুনে বোঝা যায় তারা কিভাবে উস্কানিমূলক কথা বলছে। তাদের কথাগুলোর মধ্যে সামান্যতম ভদ্রতাও নেই। তারা বাংলাদেশকে নিয়ে নানাভাবে কটূক্তি করছে। ভারতের দাবি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, অথচ ভারতের মধ্য অবস্থিত মুসলমানরা নানাভাবে নির্যাতিত হয়। এমনকি বাবরি মসজিদ ভেঙে সেখানে মন্দির নির্মাণ করার মতো কাজ হয়, অথচ বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটেনি যা ভারত রটাচ্ছে। এর আগে কিছুদিন আগে রংপুরের মহিগঞ্জ কলেজের অনুষ্ঠিত হয় সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশ। এটির আয়োজক ছিল হিন্দু সংগঠন ইসকন, কিন্তু কেনই বা এটি রংপুরে করা হলো? এই সমাবেশের পিছনে লুকিয়ে আছে ভারত খেপার প্রধান কারণ। মূলত এটি ভারতের গোপন ষড়যন্ত্রের মহড়া ছিল। সামরিক সূত্র বলছে ব্রিটিশরা এশিয়ার বৃহত্তম একটি বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালমনিরহাটে, যা ছিল ভারতের সীমান্ত ঘেঁষে। দিল্লিকে শাস্তা করতেই এই বিমান ঘাঁটি আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূস। এই বিমান ঘাঁটি চালু করা গেলে ভারতের 7 সিস্টার হুমকির মুখে পড়বে। তবে কি তাহলে এজন্যই ভারতের মাথায় আকাশ ভেঙে পড়েছে? ভারত পূর্ব থেকেই নানাভাবে বাংলাদেশের কাছ থেকে সুবিধা ভোগ করে আসছে। এতদিন ধরে চুপ করে থাকার কারণে ভারত নানাভাবে অত্যাচার করেছে। তিস্তা নদী থেকে শুরু করে ফারাক্কা বাঁধ, এমনকি নানা জায়গায় দাদাগিরি করতে দেখা গিয়েছে। তবে বাংলাদেশকে নিয়ে ভারতের মধ্যে নানাভাবে গুজব ছড়াচ্ছে। তবে এতে বোঝাই যাচ্ছে ভারতের স্বার্থে আঘাত লেগেছে, আর তাই বাংলাদেশের সাথে এমন আচরণ। বাংলাদেশ এখন ভারতের উপর নির্ভরশীল নয়। বাংলাদেশ এখন পাকিস্তান, নেপাল, ভুটান, রাশিয়া থেকে বিভিন্ন দ্রব্যাদি আমদানি করছে। তবে সব মিলে বলা যায় বাংলাদেশ থেকে যে সকল সুবিধা ভোগ করত তা এখন ভারত করতে পারছে না, আর যার কারণে আজ এমন ব্যবহার।